যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ তোমাদের ইংলিশ কম্পোজিশন জেনারেল ম্যাথের পাশাপাশি আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। এই হায়ার ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন আসবে 5 অ্যান্ড এই ফিজিক্স থেকে তোমাদের কোশ্চেন আসবে 5। বাট এই 5 মার্ক পাওয়ার জন্য তোমাদেরকে মোটামুটি পুরোটা সিলেবাসই কভার করতে হবে। সো হায়ার ম্যাথের ক্ষেত্রে যেহেতু তোমাদের পরীক্ষা দিতে হবে এই ক্যালকুলাস, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে অ্যারাউন্ড 3। সো এই পার্টটাতে আলটিমেটলি তোমাদের যেটা করতে হবে ক্যালকুলেটরটাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে, যেহেতু পরীক্ষার হলে টাইম কম এবং অবজেক্টিভ। দ্যাট মিনস যদি তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারো তোমার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। অবশ্যই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা তোমরা মাথায় রাখবা এবং হচ্ছে লিমিট অ্যান্ড ক্যালকুলাসের এই যে পার্টটা আছে জেনারেল, মানে ক্যালকুলাস তো আলটিমেটলি আমার এখানে চলে আসতেছে। সো তুমি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা মাথায় রাখলে তোমার পরীক্ষায় ইজি হবে। তারপর যেটা আসতে পারে ম্যাট্রিক্স এন্ড স্ট্রেট লাইন থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, যেটা আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারেই ছিল। ট্রাইগোনোমেট্রিতে যদি আমি দেই সার্কেল অ্যান্ড কনিক্স, এই দুইটা পার্ট থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। সেট ফাংশন, কমপ্লেক্স নাম্বার, এই যে দুইটা আছে এইখান থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে। সো আমি ওভারঅল যদি ভাগ করি তাহলে আমাদের এরকম বিষয়টা আসছে, এই লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, এই পার্টটা থেকে আমার অ্যারাউন্ড 3টা কোশ্চেন হতে পারে। সার্কেল অ্যান্ড কনিক্স থেকে আমাদের কোশ্চেন হতে পারে একটা। সেট ফাংশন এবং কমপ্লেক্স নাম্বারের যে পার্টটা আছে সেখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে আরো একটা। এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের জন্য ওভারঅল। এবং যেহেতু হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স একসাথে থাকতেছে, দ্যাট মিনস আমাদের ফিজিক্স পার্টে একটা হিউজ পড়াশোনা, কারণ ফুল বই থেকেই টপিক আসতেছে। সো এখানে আমাদের টপিকের জন্য তুমি একদম মেইনলি ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে যেটা পার্সোনালি সাজেশন দিব সেটা হচ্ছে ফর্মুলাগুলোকে অবশ্যই মাথায় রাখো, যেন যে কোনো একটা কোশ্চেন দেখার পরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এবং ব্রেকেট এডমিশনে তোমার যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো অবশ্যই একটা একদম সিম্পল। ভাই তুমি যদি যে তোমার কি দেয়া আছে গিভেন অ্যান্ড সেটাকে গিভেনটা নেওয়ার পর তুমি ফর্মুলাতে অ্যাপ্লাই করবা, তোমার ম্যাথ হয়ে যাবে এবং ক্যালকুলেটরে ম্যাথ করে ফেলা সম্ভব। সো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের ভেক্টর, এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে। যদি আমি মানে গ্যাস করি তাহলে এখান থেকে একটা আসতে পারে, থার্মোডাইনামিক্স থেকে একটা আসতে পারে, তারপর হচ্ছে আমার এই যে মোশন, নিউটনীয় মেকানিক্স, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটেশন, এখান থেকে একটা বা ক্ষেত্র বিশেষে অনেক সময় দুইটাও আসতে পারে, বলা যায় না। আইডিয়াল গ্যাসের এই যে পার্টটা আছে জিওমেট্রিক অপশন, এখানে এইখান থেকে আমার কোশ্চেন আসতে পারে একটা মাস্ট। ফিজিক্সে অ্যাকচুয়ালি কোশ্চেন গ্যাস করাটা খুব টাফ, বিকজ হচ্ছে আমাদের ফিজিক্সে কখন কোথা থেকে আসে সেটা বলা যায় না। তবে ভেক্টর পার্ট থেকে একটা তুমি পাচ্ছ, এটা মোটামুটি শিওর। নিউটনীয় মেকানিক্স, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, গ্র্যাভিটেশন, এখান থেকেও একটা পাচ্ছ, এটা মোটামুটি শিওর। তারপরে আমরা যদি থার্মোডাইনামিক্সে যাই এখান থেকে একটা পাচ্ছ শিওর, আইডিয়াল গ্যাসের পার্ট থেকে একটা পাচ্ছ শিওর। সো বাকি একটা যে কোনো একটা জায়গা থেকে দিয়ে দিতে পারে। সো ওভারঅল কিন্তু তোমাদের গাইডলাইন হয়ে যাচ্ছে এবং এই পার্টগুলো থেকে সবগুলো পার্টের ফর্মুলা অবশ্যই মাথায় নিয়ে রাখবা। এবং যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি তো তোমাকে অবশ্যই শর্টকাট জানতে হবে। এই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যারা যাচ্ছ তোমাদের জন্য হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্সের একটা আইডিয়া।